ব্যাটারি চালিত রিকশায় বসা হাদিকে কেন টার্গেট করা হলো? কেন গুলি, মোটরসাইকেল, হুমকি ফোন, গ্রামে চুরি, সব কি এক সুতোয় বাঁধা? ঢাকার ব্যস্ত পুরানা পল্টন, শুক্রবার দুপুর হঠাৎই মুহূর্তের মধ্যে পাল্টে যায় পুরো দৃশ্যপট। একটি ব্যাটারি চালিত রিকশায় বসেছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। পেছন থেকে এলো মোটরসাইকেল, মুহূর্তেই গুলিবর্ষণ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একটি মোটরসাইকেল পেছন থেকে অনুসরণ করছিল রিকশাটিকে। হঠাৎ মোটরসাইকেলের পেছনে বসা এক ব্যক্তি কাছ থেকে গুলি ছোড়ে। গুলি করার পর কোনো কথাবার্তা ছাড়াই দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডে, কিন্তু প্রশ্ন রেখে যায় অসংখ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। র্যাব ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করে পরে পল্টন থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ সূত্র বলছে, যে মোটরসাইকেল থেকে গুলি করা হয় সেটির মালিকানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, মালিকই কি হামলাকারী, নাকি পরিকল্পিতভাবে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে? সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ। ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদিকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। চিকিৎসকদের মতে তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এক চিকিৎসক জানান, আজ সকালে আবারও সিটি স্ক্যান করা হয়েছে, তার ব্রেনের অবস্থা অপরিবর্তিত। মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এই অবস্থায় দেশ জুড়ে উৎকণ্ঠা বাড়ছে। তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে, এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে, এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। হামলার রহস্য আরও ঘনীভূত হয় চিকিৎসকদের অভিযোগে। হাদির চিকিৎসকদের দাবি, ভারত থেকে ফোন দিয়ে তাদের হুমকি দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ব্যক্তিগত নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের ভাষায়, এই ধরনের হুমকি চিকিৎসা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। প্রশ্ন উঠছে, কারা এই হুমকি দিচ্ছে? উদ্দেশ্য কি চিকিৎসা বন্ধ করা? গুলিবিদ্ধ হওয়ার আগেই অজানা একাধিক বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, হুমকিগুলো ছিল স্পষ্ট ও ভয়ঙ্কর। এরপরই পুরানা পল্টনের ব্যস্ত এলাকায় দিনের আলোতে ঘটে গুলিবর্ষণের ঘটনা। হুমকি আর হামলার এই ধারাবাহিকতা পুরো ঘটনাকে ঘিরে গভীর রহস্যের জন্ম দিয়েছে। সবকিছু কি আগেই পরিকল্পিত ছিল? আওয়ামী লীগের গুন্ডা গণহত্যাকারীরা স্পষ্ট জেনে রাখো, নিজের জান দিবে কিন্তু চুলাই দিবে না, এমন কিছু ছেলে লাগবে। ঢাকায় যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন হাদি, ঠিক তখনই তার গ্রামের বাড়িতে চুরি।
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে। গুলিবর্ষণ ও গ্রামের বাড়িতে চুরি, এটি কি শুধুই কাকতালীয়? একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। ঘটনার গুরুত্ব বিবেচনায় বড় ঘোষণা এসছে সরকারের পক্ষ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। দেশ জুড়ে উদ্বেগের মধ্যে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি হাদির পরিবারকে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে হামলার পেছনের রহস্য উদ্ঘাটন হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশ্নের মুখে পুরো ঘটনা। এই হামলা কি শুধুই একজন প্রার্থীর ওপর আক্রমণ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বা সংগঠিত ষড়যন্ত্র? গুলিবর্ষণ, মোটরসাইকেল, হুমকি ফোন, গ্রামে চুরি, সব মিলিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। দেশবাসী এখন একটাই প্রশ্নের উত্তর জানতে চায়, কে, কেন এবং কার নির্দেশে শরীফ ওসমান হাদির ওপর এই হামলা? ঘটনার পরবর্তী আপডেটের দিকে তাকিয়ে পুরো দেশ। শাহরিয়ার আলম, চ্যানেল আর নিউজ ডেস্ক।